হাই আপু। হাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আসলে আমি এলাকায় নতুন, আমি এলাকার কিছুই চিনি না। আচ্ছা, তো আমি কি করতে পারি এখন? যদি আপনি একটু আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতেন তাহলে খুব ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুরিয়ে দেখাবো। আপু, আপনার কোনো সমস্যা নেই তো? না না, আমার কোনো প্রবলেম নেই। আপনার সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। না, আমার কোনো প্রবলেম নেই। চলুন না ঘুরিয়ে দেখি। ঘুরবো, কিছুক্ষণ কথা বলি আপনার সাথে। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম নীল। নীল, খুব সুন্দর নাম, ঠিক আপনার মতো মিষ্টি। কোথায় থাকেন আপনি? আমি আপু অনেক দূর থেকে আসছি, কিন্তু এই এলাকার পাশ দিয়ে যাইতেছিলাম। যাওয়ার পরে দেখি এলাকাটা আমার অনেক ভালো লাগছে। তারপরে এলাকার ভিতরে ঢুকছি ঘোরার জন্য। আচ্ছা, এমনি কোনো প্রবলেম হবে না। আমিও একটা মেয়ে, আপনিও একটা মেয়ে, ঘুরিয়ে নেবেন। আপনার আমি একটু আসছি, হ্যাঁ ঠিক আছে। হ্যালো আপু। হ্যাঁ, আসলে আমি না আমার মোবাইলটা মনে হয় রেখে গেছি। কই, কোনো মোবাইল তো এই যে, এটাই তো আমার ফোন। আরে, এটা তো আমার ফোন, আপনার ফোন কিভাবে হবে? কি আজব, নিজের ফোন আর মানুষের ফোনের মধ্যে তফাৎ বুঝছেন না? এটা বলছি আমার ফোন। আচ্ছা, আপনার মাথায় কি সিট আছে? আপনি কি বলতেছেন? এই ফোনটা আমার, আমি এখানে রেখেই তো আপনার সাথে কথা বললাম। আজব, আপনি এমন ব্যবহার কেন করছেন আমার সাথে? আমার মাথা চিট খারাপ হয়েছে। দেখুন, এটা কেমন ধরনের আচরণ? হ্যাঁ, আপনি এক্সকিউজ মি আপনাদের দেখছি আমি ওদিক থেকে ঝগড়া করছেন। এনি প্রবলেম? দেখুন না ভাই, আমি এখানে বসেছিলাম, আমার ফোন টিপতে টিপতে ফোনটা সাইডে রাখছি। উনি এসে হঠাৎ করে চিনে না জানে না, বলল গ্রাম ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুরে নিয়ে বেড়াবো, প্রবলেম নাই। একটু পর চলে গেল, এসে বলতেছে ফোনটা ওনার। অ্যাকচুয়ালি ফোনটা কিন্তু আমার। ও মাই গড। আচ্ছা আমি একটু দেখি ফোনটা। হ্যাঁ দেখুন। হ্যাঁ তাই তো, এই ড্রেস পরে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো মনে হচ্ছে ওনারই ফোন। মানে ওনার ছবি আমার ফোনে কিভাবে আসলো? জি, আমার ফোন, আর আমার ফোনে আমার ছবি থাকবে না তো কি আপনার ছবি থাকবে? আজব। লজিক লজিক, বাট এই ফোনে তো কোনো লক কি দেখছি না, আনলক একটা ফোন, সিকিউরিটি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটু সহজ করছি, কারণ আরো প্রমাণের বিষয় থাকবে যে আসলে কে মালকিন। আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনি লাস্ট কাকে ফোন করেছিলেন? আমি আমার ভাইয়াকে কল করেছিলাম। কি নাম লেখা ছিল? ভাইয়া দিয়ে সেভ করা ছিল। ভাইয়া দিয়ে সেভ করা ছিল। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো আপনি কাকে লাস্ট কল করেছিলেন? আমি আমার এক ফ্রেন্ডকে কল করছিলাম, ওর নাম ছিল আবির। আচ্ছা দেখুন আপু, আসলে উনি যে ইনফরমেশনগুলো দিচ্ছে সবগুলোই রাইট, বাট আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো একটা মিলছে না। তাহলে বিষয়টা এটাই দাঁড়ালো যে আপনি ফ্রড, আপনি মিথ্যে বলছেন। কেন করছেন? আপনাকে দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে। আরে, আমি কেন ফ্লট হতে যাব? এই ফোনটা আমার, আমি এখানে রেখেছিলাম। আপনি এখনো বরাবরই বলে যাচ্ছেন যে আপনার ফোন এটা। আপনি আপনি তো দেখছি ওই যে কথা, চোরের মার বড় গলা, এরকমই হয়েছে। জি, হোয়াট হ্যাপেন্ড হিয়ার? ভাই হ্যাপেনটা হচ্ছে বিষয়টা, এই ফোনটা একটা ফোন, কিন্তু ওনারা দুজনই দাবি করছেন যে ওনারা দুজনেই মালকিন। এখন আমি এসে ওনাদের হেল্প করছিলাম যে আসলে ফোনটা কার। তো আমি দেখলাম যে প্রোফাইল পিকচার ওনার দেয়া, কিছু ইনফরমেশন জিজ্ঞেস করলাম, সেটা উনি যেটা বলেছেন সেটাই এখানে আমি পেয়েছি, কিন্তু উনি যতগুলো বলেছেন সবগুলো মিথ্যে প্রমাণিত হয়েছে। এখনো উনি বরাবর বলেই যাচ্ছেন কন্টিনিউ যে এটা ওনারই ফোন, ওনারই ফোন। Okay, got it. Let me check. হ্যাঁ প্লিজ। আপনাদের মুভমেন্ট আর ফেস রিডিং করে আমি যেটা বুঝতেছি, সামথিং রং ইজ গোয়িং অন হিয়ার। হ্যাঁ আমারও এরকমটাই মনে হচ্ছে। ডাল মে কুছ কালা হ্যায়। রাইট, একদম রাইট। আসলে আমি ফোনটা দেখে যেটা বুঝতেছি যে এটা আইএমই নাম্বার চেঞ্জ করে ফোনটাকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি যেটা আমাদের মার্কেটে হয়, রাইট, চোরাই ফোন, হ্যাঁ হ্যাঁ ছিনতাই করা ফোন, হ্যাঁ। এই ফোনগুলোর আইএমই নাম্বার চেঞ্জ করে অন্যদের কাছে সস্তায় বিক্রি করে দেওয়া হয়। চোরাই মোবাইল বলে, চোরাই মোবাইল। এক্স্যাক্টলি হোয়াট দ্য পয়েন্ট। রাইট রাইট। ঠিক এই ফোনগুলোই খুঁজে বের করা হচ্ছে আমার কাজ এবং আমার টিমের কাজ। এই কাজটাই করে থাকি। আচ্ছা বলেন তো, ফোনটা কার? আপনার? আপনি দাবি করতেছেন আপনার? হ্যাঁ বলেন আমাকে। উনি জোর গলায় বলছে যে ওনারই ফোন এটা। কই থেকে পাইছেন? কোন জায়গা থেকে কিনছেন? বলেন। না
না, এটা আমার ফোন না, এটা তো ওনার ফোন। আরে আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? এই ফোনটা কেন আমার হতে যাবে? এই ফোনটা না আপনার। আপনি না একটু আগে বললেন এটা আপনার। আরে কখন বলছি? হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, আপনি এতক্ষণ আপনি দাবি করলেন না, জোর করে বললেন না, আচ্ছা। আপনার ভেরি গুড। এরা দুজন ফোন নিয়ে দাবাদাবি করতেছে, আপনি কি মাঝখান থেকে? পথচারী। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুজন মেয়ে এরকম ঝগড়া করছে, তো চিন্তা করলাম যে মেয়ে মানুষ তো ভাই চুরাচুরি করে যদি রাস্তা একটা অঘটন ঘটায় ফেলে, কিছু একটা তো করা লাগবে। আমি একটা পথিক, আমি এই দেশের নাগরিক, আমার নাগরিকত্বের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি এদেরকে আসছি, এসে তাদেরকে ঝগড়াটা মীমাংসা করার একটা পর্যায়ে যাচ্ছিলাম, তখন আপনি আসলেন। ভেরি গুড, খুব ভালো হয়েছে ভাই। একদম খুব ভালো হয়েছে। এই যে বক্তব্য আপনি দিলেন, আপনাদের সমস্ত বক্তব্য শোনা হবে থানাতে। চলেন, ওর সাথে থানাতে যাবে। ভাইয়া দেখেন, ফোনে তো ওনার ছবি, ওনার প্রোফাইল দেওয়া। দেখেন দেখেন দেখেন, এটাও একটা পয়েন্ট। এই যে আমিও ভেবেছিলাম ওনার ফোন। ওনার ফোন। তো প্রোফাইলে দেয়া। না ইয়ে মানে মানে কেন করছে? তো এর দ্বারা তো এটাই প্রমাণ হয় যে এই ফোনের মালিক আপনি। বলেন বলেন, কোন জায়গা থেকে পাইছেন এই ফোনটা? বলেন। আসলে বিষয়টা হচ্ছে কি, এটা আমার ফোন। কেমন দিলাম? জাম্পেস। এটা কি দেখুন, শোন, হ্যাঁ, দাম কেমন হতে পারে? ঘোড়ার ডিম এমন একটা ফোন, আমি তো ফোন হাতে নিয়ে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি ভাবছি আইফোন ঘোড়ার ডিম তো হইলো না। 7,000 যা পাই এটা তাড়াতাড়ি সাইলেন্স দেবো। আহা, শুধু তো আমরা দুইজনে ভাগাভাগি করবা। দেখ আর একটা কথা কই, ওরা চেঞ্জ করতো ভাই, ওটা না আমার ভালো লাগছে। ওরা কি ট্রেনিং করাইছি, কি করছ তুই, কি আচ্ছা চল, আমরা নিরিবিলি গিয়ে কথা বলি। বেশি কথা বলে কিন্তু টিম থেকে বাদ। টিম সে বাদ মারার আর আমার অ্যাক্টিং কেমন ছিল? তোর এক টিম ভালো হয়েছে, কিন্তু আবার একটু তুই আবার পুলিশের থানায় নিয়ে বলছিস। আরে ঘটনাটা হলো, ওভার অ্যাক্টিংটা না করলে আমি যে মানে ডিফেন্সের পরিচয়টা